আজ ৬ই ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস। এদেশের রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্যময় দিন। দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালের এই দিনের সাময়িক স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদ ৩ জোটের রূপরেখা অনুযায়ী বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন। অনেক মৃত্যু ও দীর্ঘ রক্তাক্ত পথ অতিক্রম শেষে এই ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের বুকে আষ্টে পৃষ্ঠে চেপে থাকা এরশাদের ৯ বছরের স্বৈরশাসনের অবসান হয়েছিল। শুরু হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রযাত্রা। সেই থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল দিনটিকে স্বৈরাচার পতন দিবস হিসাবে পালন করে আসছে। তবে এরশাদের জাতীয় পার্টি দিনটি সংবিধান সংরক্ষণ দিবস হিসাবে পালন করে থাকে। ৯০-এ দেশব্যাপী ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ৪ঠা ডিসেম্বর রাতে এরশাদ অনেকটা নাটকীয়ভাবে ৩ জোটের রূপরেখা অনুযায়ী পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় পরদিন ৫ই ডিসেম্বর সব রাজনৈতিক দলের অনুরোধে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ শর্ত সাপেক্ষে অস্থায়ী রাষ্ট্রপতির পদ গ্রহণের সমৃদ্ধি যাপন করে। আর ১৯৯০ সালে এই তারিখে ৬ই ডিসেম্বর এরশাদ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের এই দায়িত্ব গ্রহণের মধ্যে দিয়ে ৯০-এর ঐতিহাসিক গণ আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। অবসান ঘটে দেশব্যাপী শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। শুরু হয় নতুন রাজনৈতিক পথযাত্রা। কালের আবর্তনে এরপর কেটে গেছে ৩৪টি বছর। এই দীর্ঘ সময়ে কখনোই সামনে আনা হয়নি ৩ জোটের সেই ঐতিহাসিক রূপরেখা, বরং দুটি বড় রাজনৈতিক দলের আপোষকামী মনোভাবের কারণে স্বৈরাচারী এরশাদ ও তার দল জাতীয় পার্টি এদেশের রাজনীতিতে বেশ ভালোভাবেই প্রতিষ্ঠা পেয়েছিল। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।